রংপুরের মহিপুর পয়েন্টে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নদীতে নেমে প্ল্যাকার্ড কর্মসূচি পালন করছে স্থানীয় জনগণ এবং বিএনপি নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। তিস্তার ন্যায্য হিস্সা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির যে ৪৮ ঘন্টার যে নদী রক্ষা আন্দোলন, যে তিস্তা রক্ষা আন্দোলন, যে কর্মসূচি, এই মুহূর্তে রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে তিস্তা সেতু এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে তিস্তা নদীর মধ্যে আজকে যে বিএনপির যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি, তার মধ্যে একটি কর্মসূচি ছিল যে প্লেকার্ড নিয়ে নদীতে তিস্তা নদীকে নেমে আসলে এখানকার যারা অংশগ্রহণকারীরা রয়েছেন তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন ভারতকে যে তিস্তার পানি নিয়ে ভারতের যে তালবাহানা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বোঝাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ৪৮ ঘন্টার কর্মসূচির আজ দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। এখন তিস্তার পানিতে এখানকার স্থানীয় নেতাকর্মী, রংপুর মহানগর জেলার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ, অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এখানে এসেছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা এখন কি কর্মসূচি পালন করছেন? আমরা এখন এই তিস্তা নদীর যে পানির অবস্থা, গভীরতা, সেটা সারা বিশ্বকে দেখানোর জন্য বা প্রতিবাদ স্বরূপ হিসাবে আমরা এখন সবাই এই সর্বস্তরের জনতা পানিতে নেমেছি। বিকেল ৫টার পর আসলে তারেক রহমান তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের মাধ্যমে কিন্তু যে আজকের এই আয়োজন কিন্তু সমাপ্ত হবে, এমনটাই কিন্তু আমি জানতে পেরেছি।